News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। চলে গেলেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ এবং সিপিআইএম এর বর্ষীয়ান নেতা হাশিম আব্দুল হালিম। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার এই মৃত্যুতে গভীর শোকাহত সকলে। প্রয়াত হলেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাশিম আব্দুল হালিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ সকালে বাড়িতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। টানা ২৯ বছর বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব সামলে দেশের মধ্যে রেকর্ড করেছিলেন হাশিম আব্দুল হালিম। প্রথম জীবনে আইনজীবী হিসেবে কাজ শুরু করেছিলেন, পরে যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। ১৯৭৭ সালে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থেকে প্রথমবার সিপিএম বিধায়ক হিসেবে নির্বাচিত হন। তারপর টানা ২৯ বছর ধরে এই কেন্দ্র থেকেই তিনি জয়ী হন। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রথম বাম সরকারের আইনমন্ত্রী ছিলেন তিনি। ১৯৮২ থেকে ২০১১ সাল পর্যন্ত বিধানসভার অধ্যক্ষ ছিলেন হালিম বাবু। মাঝে ২০০৬ সালে তিনি কেন্দ্র বদল করে এন্টালি থেকে দাঁড়ান। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন। এছাড়াও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদের দায়িত্ব সামলেছেন এই নেতা। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাম শিবিরে, শোকাহত সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, পূর্ব নিউজ। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে অশোকনগর বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির পরিচালনায় বৃত্তি পরীক্ষা হলো। সারা রাজ্যের প্রায় ৪,০০০ সেন্টারে ৪ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দেয়। ১৯৯২ সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে শুরু হয় বৃত্তি পরীক্ষা। আর প্রতি বছরের ন্যায় এবারও এই পরীক্ষা দেন লক্ষাধিক পড়ুয়া। অশোকনগর বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির পরিচালনায় অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল ও কল্যাণগড় বিদ্যা মন্দিরেও বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। রাজ্যের প্রায় ৪,০০০ পরীক্ষা সেন্টারে ৪ লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষা দেন বলে জানান প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার চৌধুরী। পাশাপাশি তিনি আরো বলেন, শিক্ষাগত মানের উন্নয়নের জন্য পাস ফেল প্রথা চালু হওয়া উচিত। পরীক্ষাটা শুরু হয় ১৯৯২ সাল থেকে। এই বৃত্তি শুরুর পিছনে ৩টি কারণ আছে। আমরা যারা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের এই বৃত্তি পরীক্ষাটাকে পরিচালনা করছি, আমরা মনে করেছিলাম যে প্রাথমিকে ইংলিশটা অবশ্যই দরকার। আমরা মনে করেছি যে পাস ফেল প্রথা যেটা সরকার তুলে দিয়েছে, আমরা তার বিরোধিতা করি। আমরা মনে করি একটি শিক্ষার্থীর পারফরমেন্সের উন্নয়ন যদি দেখতে হয় তাহলে অবশ্যই পাস ফেলটাকে রাখতে হবে। এবং ৩ নম্বর, বৃত্তি পরীক্ষা আগে সরকারি পরিচালনায় পরিচালিত হতো, এখন আমরা চাইছি এটা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ নয়, আমরা চাইছি গভর্নমেন্টের পরিচালনায় এই বৃত্তিটা যেন পরিচালিত হয়। এই ৩টে মুখ্য লক্ষ্যকে কেন্দ্র করে এই বৃত্তি পরীক্ষাটা শুরু হয়েছিল। যখন শুরু হয়েছিল তখন মাত্র ২০,০০০ ছেলে মেয়ে ছিল সারা পশ্চিমবঙ্গে। এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় ৪ লক্ষ ছেলে মেয়ে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ৪,০০০টি এরকম সেন্টারে পরীক্ষা দিচ্ছে। এবং সমস্ত মানুষ চাইছে যে পাস ফেল প্রথাটাকে ইমিডিয়েট এই পাস ফেল প্রথাটাকে যেন চালু রাখা হয়। পূর্ব নিউজের জন্য সুজিতের রিপোর্ট, অশোকনগর। চালু হতে চলেছে কলকাতা ঢাকা আগরতলা পণ্য পরিষেবা। রবিবার নবান্নে পরীক্ষামূলকভাবে উদ্বোধন হলো কার্গো লরির। এদিন বনগাঁ পেট্রাপোল সীমান্তে ওই লরিটি পৌঁছালে সেখানে উপস্থিত ছিলেন এদেশের আধিকারিকরা। তারপরই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় কার্গো। এই পরিষেবা চালু হলে অনেক কম সময়ে পণ্য সঠিক জায়গায় পৌঁছাবে, আর তাতেই আরো উন্নতি হবে দুদেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে বলে মনে করছেন অনেকেই। ইন্ডিয়ান সাইড এবং বাংলাদেশ সাইড আমরা এক্সপোর্ট করার পরেও বেনাপোলে দেখাচ্ছে প্রচুর গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকে, মাল দেখাচ্ছে দিনের পর দিন পড়ে থাকে। তাহলে যদি ডাইরেক্ট সুযোগটা পায়, এখন সমস্যা একটাই, উভয় পাশের কাস্টমসের যে ডিউটি, ইম্পোর্টের ডিউটি আছে, এই ডিউটি প্রসেসটা আগাম করে রাখতে হবে। যদি কাস্টম সেই গাড়িটা, ইন্ডিয়ান গাড়িটার বেনাপোলে গেল, বেনাপোলে কাস্টম প্রসেস খুব আর্লি করতে পারে, তাহলে দিনের সন্ধ্যের মধ্যে কি পরের দিন তার ফ্যাক্টরিতে চলে যায়। অন্যান্য দেশ যেগুলো চিটাগাংয়ে নামায়, চিটাগাং থেকে ফ্যাক্টরিতে চলে যায় খুব তাড়াতাড়ি। আমরা পিছিয়ে পড়ছি এই কারণে। আমাদের এই বেনাপোলে ব্যাগ প্রচুর পরিমাণে ডিটেন হয়, গাড়িগুলো ওখানে পড়ে থাকে, গুণগত মান নষ্ট হয়। ফ্যাক্টরি থেকে যে মাল দিলাম, বাংলাদেশ থেকে অভিযোগ আসে মালটা খারাপ আছে, তাহলে ফ্যাক্টরি বুঝবে আমার চিটাগাং ফ্যাক্টরিতে যদি ডাইরেক্ট পৌঁছতে পারে, সেই সুবিধাটা ব্যাপকভাবে হবে।
পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। মচন্দপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত অতীত দর্শন, পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টি ভয়েস, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রিজ ফার্স্ট টেস্টি, নিউ পরিত জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, শুধুমাত্র পুরবিভাগে। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলির তৃতীয় শুভেচ্ছা। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া, আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। ধনতেরাস উপলক্ষে নিউ পরিতোষ জুয়েলার্সের বিশেষ অফার, মজুরির উপর থাকছে 25% ছাড়। এছাড়াও প্রতি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। মনে রাখবেন, এই অফার চলবে 6 থেকে 10ই নভেম্বর পর্যন্ত। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। হাবড়া 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন সেনগুপ্তের উদ্যোগে ঝাউতলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ এলাকাবাসীরা। প্রতি বছরই এই দিনটি মিলন উৎসবে পরিণত হয়, জানান কাউন্সিলর তপন সেনগুপ্ত। আজকের এই অনুষ্ঠানটা বিজয় সম্মেলনী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এলাকার মানুষদের সবাইকে একত্রিত করে শুভেচ্ছা বিনিময় করাটাই আমার এখন উদ্দেশ্য। আগেকার দিনে দেখতাম যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বেশ কিছু লোক একটা নমস্কার দিত, দুটো নাড়ুকে। কিন্তু এখন দেখছি বিজ্ঞান এত এগিয়ে গেছে, সেই সময়টা আর দেয়ও না, মানুষ পায়ও না। সেই জন্যে আমরা এলাকার সমস্ত মানুষকে একত্রিত করার জন্য একটা দিন ঠিক করি এবং সেই দিনে সবাইকে একযোগে উপস্থিত করে আমরা শুভেচ্ছা বিনিময় করি। এটাই হচ্ছে এখনকার কালচার, রীতি। যেহেতু বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, এইসব করতে আমাদের সুবিধা হয়। এর সঙ্গে সঙ্গে আমি যেটা করি, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছু শুভেচ্ছা বিনিময় করার জন্য বাইরে থেকে কিছু লোক আছেন। বাইরে বলতে হাবড়া পৌরসভারই কিছু বিদ্যজন আছেন, কিছু বিখ্যাত লোকজন আসেন, তারাও এলাকায় এসে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতি বছর এই অনুষ্ঠান হয়, সকলে মিলে আনন্দ উপভোগ করেন বলে জানান এলাকাবাসীরা। আমাদের এই বিজয় অনুষ্ঠানটা হয়, এই গ্রামবাসী থেকে আমাদের খুব সহযোগিতা করে। এই অনুষ্ঠানটা প্রত্যেকেরই খুব ভালো লাগে, ছোট থেকে বড় সবাই খুব আনন্দিত হয়। পূরবী নিউজের জন্য বর্ষা ও তীর্থঙ্করের রিপোর্ট, হাবড়া। সামনেই দীপাবলি, আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই অনুষ্ঠিত হবে এই আলোর উৎসব। ইতিমধ্যে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন জায়গা জুড়ে কুমোর পাড়াগুলিতে চলছে মাটির প্রদীপ তৈরির কাজ। দীপাবলি মনাই সুহানি, দীপাবলি मनाई सुहानी, मेरे साईं की बातों में जादू का पानी। दीपावली मनाई सुहानी, दीपावली मनाई सुहानी, मेरे बाबा की बातों में जादू का पानी। दीपावली। উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, বসিরহাট, বিরা, গুমা, দত্তপুকুর এলাকায় রয়েছে অনেক কুমোরপাড়া। সারা বছর ধরেই কাজ হয় এখানে। এসব শিল্পীদের হাতে তৈরি প্রদীপের পাশাপাশি দুরুচি ঘটের গুণগত মান ও দামের দিক দিয়ে প্রশংসা অর্জন করে সর্বত্র। দীপাবলিতে কলকাতা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, দুর্গাপুরের পাশাপাশি ভিন রাজ্যেও পাড়ি দেয় এই প্রদীপ। কোথায় কোথায় যায় আপনার প্রদীপ? দিল্লি যায়, বোম্বে যায়, হায়দ্রাবাদ যায়, সব জায়গায় ভারতবর্ষে সব রেস্টুরেন্টেই যায়, কম বেশি। মানে কি দাম আর কেন সব একই আছে আগের মতো? না, দাম তো একটু মানে মার্কেট বাড়ছে, তখন দামও নিশ্চয়ই একটু বাড়বে। কালী পুজোর বাকি আর মাত্র কয়েকদিন। ইতিমধ্যেই নাওয়া খাওয়া ভুলে দিন রাত নির্বিশেষে এই প্রদীপ তৈরি করে চলেছেন শিল্পীরা। লাখের উপরে রুম রেডি করে। সারা বছর কাজ হয়? হ্যাঁ, আমাদের 12 মাস কাজ। আর এই সময়টা কি একটু বেশি? হ্যাঁ, এই সময়টা খুব চাপ। এখন বিশেষ করে প্রদীপ, মাটির প্রদীপ। হ্যাঁ, মাটির প্রদীপ, আমাদের ঘন্টি, রশ্মি, গণেশ সব। বেশিরভাগটা প্রদীপে চাপ বেশি। রাত্রির থেকে কাজ করছে? হ্যাঁ, রাত 2:30, 3টে, এটা কোনো ধরা বাঁধা এত পার দেই। আমাদের কালী পুজো, আমাদের প্রদীপে খুব চাপ, রাত্রি নাইট করে কাজ হয়। সারা বছর কাজ হয় কেন? হ্যাঁ, সারা বছর 12 মাস। এই সময়টা? হ্যাঁ, এই সময়টাই কাজ হয়। এই সময়টা কি বেশি হয়? হ্যাঁ, এই সময়টা বেশি, চাপটা বেশি থাকে আমাদের। কালী পুজো পর্যন্ত চাপটা থাকে। হ্যাঁ। কত রকমের প্রদীপ বানান আপনারা? নানা রকম প্রদীপ আছে, 5 প্রদীপ আছে, 10 প্রদীপ আছে, থালা প্রদীপ আছে। কোথায় কোথায় যায় আপনাদের প্রদীপ? এই প্রদীপ যায় ব্যাঙ্গালোর যায়, তারপর বাইরে সব বাইরে, দিল্লি, তারপর হচ্ছে রাজপুর। অন্যান্য বারের তুলনায় এবার প্রদীপের দাম একটু বাড়লেও চাহিদাতে কোনোভাবেই ভাটা পড়বে না বলে মনে করছেন শিল্পীরা। খুবই চাহিদা, মাল বানানো পাচ্ছে না। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। জেসি হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার। প্রতিটি গাড়ি কেনার সাথে থাকছে নিশ্চিত রূপোর কয়েন। এছাড়াও থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত। শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাড়ি কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এত অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হন্ডা। জেসি হন্ডা, কাম অন, সিন ফরএভার। যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388993888। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া।
শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। ধনতেরাস ধনবর্ষা অফার, প্রতি ৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা কেনাকাটার উপর রূপোর কয়েন ফ্রি, প্রতি ৫০,০০০ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত কেনাকাটার উপর থাকছে সোনার কয়েন ফ্রি। এই অফার আগামী ১৩ই নভেম্বর পর্যন্ত। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, ৩০ বছরের পরম্পরা, ১ নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার ১ নম্বর গলি। বিশিষ্ট অভিনেতা পীযূষ গাঙ্গুলির অকাল প্রয়াণে তার আত্মার শান্তি কামনা করে এবং শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভা হলো কলকাতায়। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। গত ২০শে অক্টোবর কলকাতার সাঁতরাগাছিতে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন বিশিষ্ট অভিনেতা পীযূষ গাঙ্গুলি। ৫ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে ২৫শে অক্টোবর রাত ২:৪৫ কলকাতার বেলভিউ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে সিনে জগৎ। শুক্রবার কলকাতার জীবনানন্দ সভাঘরে এই অভিনেতার আত্মার শান্তি কামনা করে স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্টজনেরা। চিরকালে প্রাণবন্ত ছিলেন পীযূষ। শোকস্তব্ধ হয়ে এমনটিই জানালেন সুদীপ। দুর্ঘটনা তো সবসময় অবিশ্বাস্য, আর দুর্ঘটনা তো বলে হয় না। আর আমরা কেউ আশাও করি না যে কাছের মানুষ এরকম দুর্ঘটনায় চলে যাবে হঠাৎ করে। আমরা পীযূষদা ভীষণ প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। বহু বছরের আমাদের আলাপ যোগাযোগ, নাটক করা একসঙ্গে। আবার এমনও হয়েছে যে আমরা যেহেতু এখন ঠিক টালিগঞ্জ স্টুডিওতে কেন্দ্র করে আমাদের যেহেতু কাজ খুব একটা হয় না, অনেকটা ছড়িয়ে গেছে দীর্ঘদিন হয়তো যোগাযোগ নেই, কিন্তু ওই যখন যোগাযোগ হয় আর কি, কোনো না কোনো গেট টুগেদারে, কোনো না কোনো অনুষ্ঠানে, তখন অদ্ভুত একটা আড্ডা হয়। এইভাবে চলে যাওয়াটা বোধহয় একটু কঠিন মেনে নেওয়ার। পীযূষ গাঙ্গুলির মৃত্যুতে শোকাহত সকলে। তার চলে যাওয়া টলিউডের অপূরণীয় ক্ষতি, জানালেন অনেকেই। কি বলবো, আমি ভীষণ মর্মাহত। আমি নিজে পীযূষের সাথে কাজ করতে পারলাম না, বহুবার কথা হয়েছিল। আর পীযূষ আমাদের প্রোডাকশনের লাস্ট নাটকটা করছিলেন গ্যালিলিও গ্যালিলে। আমরা ওকে নিয়ে দাদা ইউনিভার্সের ব্যানারে অ্যান্টনি কবিয়াল করবে বলে ঠিক হয়েছিল, হলো না। আমি নিজে প্ল্যানিং করেছিলাম আমার আগামী ছবির জন্মদিনে একটা ক্যারেক্টার ওর জন্য, সেটাও হলো না। তবে আমি বিশ্বাস করি পীযূষ বেঁচে থাকবে আজীবন কাজের মধ্যে দিয়ে, তার অসম্ভব সুন্দর ব্যবহার, মিষ্টি হাসির জন্য। যেখানেই থাকুক ভালো থাকুক। বাকরুদ্ধ হয়ে গেছি। পীযূষদা ইজ আ জেম। বাংলা থিয়েটার, বাংলা ফিল্মস, টেলিভিশন এবং গানও অসাধারণ গাইতেন। সবচেয়ে মানুষ খুব ভালো ছিল। বিশেষ করে বড় শিল্পী হতে গেলে বড় ভাবের মানুষ হওয়ার প্রয়োজন। আমরা একজন সত্যিকার রত্নকে হারালাম। আর কি বলবো, একের পর একজন চলে যাচ্ছে, যাই না। এটাই বলো, জীবনটা খুব ছোট। আর এটা যিনি এখানে শুনলাম যে রাস্তার ট্রাফিককে একটু আমাদের দেশকে ভাবতে হবে। কারণ অনেকেই শুধু উনি না, অনেক সাধারণ মানুষ এভাবে মারা যাচ্ছেন। আমি চাই না কেউ, সবাই জীবন যেন ভালোভাবে বাঁচুক। সবাইকে সাবধানে চলতে বলবো, রাস্তা দিয়ে সাবধানে চলবেন। পূর্ব নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্ব নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। Oh
হাবড়া উৎসব কমিটির পরিচালনায় দ্বীপ অর্ঘ। মনে রাখবেন, এই প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আকর্ষণীয় স্মারকের সাথে থাকছে নগদ পুরস্কার। দ্বীপ অর্ঘ, সেরা পুরস্কার, সেরা সম্মান। আয়বায়ক তারক দে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছিলারে। মডার্ন টিভয়েলের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। মচনন্দপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত অতীত দর্শন। পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টিভয়েল, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি, নিউ পরিত জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, শুধুমাত্র পুরো বিভাগে।